তো ফার্স্ট থিংস ফার্স্ট, আচ্ছা মাইক্রো প্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং বোঝার জন্য আমাদের যে জিনিসটা ফার্স্টে বোঝা লাগবে ওটা হচ্ছে গিয়ে কম্পিউটার কী জিনিস। ঠিক আছে, কম্পিউটারের ভিতরেই আসলে মাইক্রো প্রসেসরটা থাকে। তো কম্পিউটার মেইন যে জিনিসটা থাকে কম্পিউটারের, যে জিনিসটা পুরো কম্পিউটারটা চালায় সেটার নাম হচ্ছে কি মাদারবোর্ড। তো এইটা হচ্ছে গিয়ে একটা মাদারবোর্ডের ছবি। আপনারা কি সবাই এই জিনিসটা দেখেছেন আগে? হ্যাঁ, তাহলে সবাই দেখেছেন। এখন আসেন আসেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে মাদারবোর্ডের ছবি। তো মাদারবোর্ডের এইখানে হচ্ছে গিয়ে যে জিনিসগুলো আছে, এইখানে হচ্ছে গিয়ে র্যাম স্লট, এই যে এগুলো হচ্ছে র্যাম স্লট। দেন এইখানে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে থার্মাল কুলিং সিস্টেম। ঠিক আছে, এইটার নিচে থাকে কি প্রসেসর। তো আমরা এই কোর্সে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব তার মেইন টার্গেট হচ্ছে গিয়ে এটার নিচে যে জিনিসটা থাকে এটা হচ্ছে প্রসেসর। আর বাকি যে জিনিস এগুলো আমরা পরে দেখব। এখানে এগুলো পোর্ট হচ্ছে কি পোর্ট বলেন তো? ইউএসবি পোর্ট। এটা দিয়ে কি করি আমরা? ইনপুট আউটপুট। নেক্সট, আচ্ছা তো ওইখানে আসলে অনেক হিজিবিজি লাগতেছিল বিষয়টা দেখতে, তো আমরা একটু সহজে দেখি জিনিসটা কি। তো মাইক্রো কম্পিউটার সহজে দেখেন, এখানে এরা সহজ করে আঁকায় দিছে। এই জিনিসটার নাম কি? হার্ড ডিস্ক। এটার ভিতরে আমরা কি করি? ডাটা স্টোর করি। এই জিনিসটার নাম হচ্ছে কি র্যাম স্লট। এগুলো হচ্ছে র্যাম থাকে এখানে। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি অন্যান্য যে কম্পোনেন্ট লাইক গ্রাফিক্স কার্ড, ওয়াইফাই এগুলা। তো আমাদের এটা বোঝার দরকার নেই, আমাদের বোঝার দরকার হচ্ছে র্যাম, এটা হচ্ছে রোম, এটা হচ্ছে হার্ড ডিস্ক, আর এইটাকে বলে আমরা কি সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ মানে হচ্ছে একটা কম্পিউটারের ব্রেইন। মেইনলি এটাই হচ্ছে গিয়ে ব্রেইন, যে একটা কম্পিউটার কি করবে সেটা নির্ধারণ করে দেয় একটা সিপিইউ। তো সিপিইউ আর এই প্রত্যেকটা জিনিসের সাথে দেখেন একটা করে তার লাগানো আছে, দেখা যাচ্ছে একটা লাল রঙের একটা তার। তো এই তারগুলাকে আমরা কি বলি? বাস। তো তারের ধরন দুই ধরনের আছে, একটা হচ্ছে অ্যাড্রেস বাস আর একটা হচ্ছে ডেটা বাস। অ্যাড্রেস বাস কী করে আর ডেটা বাস কী করে? অ্যাড্রেস বাসের ভিতর দিয়ে আমার হচ্ছে অ্যাড্রেস পাস হয়, ডাটা বাসের ভিতর দিয়ে ডাটা পাস হয়। এটা একদম দেখেই বোঝা যাচ্ছে, এখানে কমপ্লেক্স কিছু নেই। তো অ্যাড্রেস আর ডেটা আমার কেন দরকার হয়? কেন আমার অ্যাড্রেস লাগবে? কেন খালি বাস হইল না? কেন আমার অ্যাড্রেসই লাগবে আবার ডাটাও লাগবে? তো এইটা আমরা একটু সামনে দেখতেছি। নেক্সট, আচ্ছা আমরা একটু বাস নিয়ে একটু দেখবো, হ্যাঁ, যে বাস আসলে কি জিনিস। তো এই স্লাইডে আপনাদের অনেক কিছু লেখা আছে, এটা হচ্ছে গিয়ে আপনাদের পরীক্ষার সময় যখন পড়বেন আমি বই থেকে নিয়ে লিখে দিয়েছি, আপনাদের আলাদা করে বই খোলার দরকার নেই, খালি স্লাইড খুলবেন, খুলে দেখবেন, দেখলে আপনার মনে পড়ে যাবে যে এই জিনিসটা পড়ছিলাম। জি হয়েছে, আমি অ্যাড আছি এখানে। আমি ওয়ালির সাথে কথা বলছিলাম, অ্যাড আসি মনে হয়, আমি একটা পোস্টও দিয়েছি। পোস্ট দেখেছেন সবাই? ওইখানে কিন্তু আমি একটা ড্রাইভ লিঙ্ক শেয়ার করছি, ওইখানে সবগুলা যে কন্টেন্ট আছে ওটা আমি দিয়ে দিব, প্লাস আমি হচ্ছে ইআরপিতেও দিয়ে দিব, দুই জায়গায় দিব, আপনাদের যেখান থেকে সুবিধা হয় সেখান থেকে আপনারা দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তো বাস জিনিসটা অ্যাকচুয়ালি কি? বাস বলতে সোজা কথায় আমরা বাস বলতে যে জিনিসটা বোঝাই ওইটা হচ্ছে গিয়ে ওয়্যার। বাস বলতে হচ্ছে গিয়ে আমরা বোঝাই হচ্ছে ওয়্যার বা তার, ঠিক আছে? এইটাই হচ্ছে সহজ কথায় বাস। এখন বাস বিভিন্ন রকমের লেন্থের হইতে পারে, ঠিক আছে? ওয়্যার বলতে কি? এই যে এটা কয়টা ওয়্যার? একটা ওয়্যার। সো বাসে যে জিনিসটা হয়, বাসে ওয়্যারগুলা থাকে হচ্ছে গিয়ে এইভাবে 8, 16, 32, 64 ডট 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 এই সিরিয়ালে থাকে, ঠিক আছে? তো দেখেন একটার কিন্তু দ্বিগুণ, তাই না? এইভাবে থাকে। তার মানে কি বাসে কয়টা ওয়্যার থাকে? 8টার জন্য 8, যেটাকে বলি আমরা 8 বিট বাস। 8 বিট বাসে থাকে হচ্ছে, একটু নেক্সট করেন তো, হ্যাঁ এই যে দেখেন এখানে হচ্ছে কি বাসের ওয়্যারগুলো কিভাবে থাকে এখানে দেখানো হয়েছে। এখানে 8 বিট বাসে কয়টা ওয়্যার থাকবে?
8টা ওয়্যার থাকবে, মানে পরপর 8টা ওয়্যার থাকবে। এই ওয়্যারগুলো দিয়ে আমার কি পাস হবে? ডেটা, হ্যাঁ ডেটার কি পাস হবে? 0 আর 1, বাইনারি, নাথিং এলস। এখান দিয়ে পাস হবে হয় 0 নাইলে 1, এটাও সেম, এটাও সেম, ডট 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 ডট, সবগুলা দিয়ে আমার 0 আর 1 পাস হবে। ঠিক আছে, তো এই দেখেন এখানে এইটা হচ্ছে 16 বিট বাস। এই দিক দিয়ে তীর দিয়ে দেখাচ্ছে যে ডাটাটা এই দিক থেকে ওই দিকে পাস হচ্ছে। ঠিক আছে, এদিক থেকে ওইদিকে পাস হচ্ছে, এই সেম সেম। এটা হচ্ছে কি 64 বিট বাস। দেখেন 60, এটা যদি আপনারা গুনেন তাহলে দেখবেন যে 64টা তার আছে। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা বিটকে কি বলি? 8 বিটকে আমরা কি বলি বলেন তো? 8 বিট ইজ ইকুয়াল টু 1 বাইট। তাহলে আমরা এইটাকে কয় বাইট বলতে পারবো? 16 বিট 2 বাইট, 32 বিট কয় বাইট? 4 বাইট, 64 বিট 8 বাইট। সো এইখানে ওইটাই লেখা আছে যে 8 বাইট অ্যাট এ টাইম, 2 বাইটস অ্যাট এ টাইম, মানে অ্যাট এ টাইম আমার 2 বাইটস ডেটা পাস হবে। তো এই আমি যদি আপনাদের এক্সামে দেই যে 8 বাইট বলতে কত বিটের বাস, লিখতে পারবেন না? কত? 64, রাইট। আচ্ছা, নেক্সট করেন, আরেকবার নেক্সট করেন। আচ্ছা, এইখানে যে জিনিসটা দেখানো হয়েছে এটা হচ্ছে গিয়ে একটা, এটা কি মাইক্রোপ্রসেসর। মাইক্রোপ্রসেসরের সাথে কিভাবে আমার রোম আছে, র্যাম আছে, ইনপুট আছে, আউটপুট আছে, এগুলার ভিতরে কিভাবে আমার ডাটাগুলো পাস হচ্ছে সেইটার একটা চিত্র। তো এখানে অনেক কিছু আছে, দেখে ঘাবড়ানোর কিছু না, আমি একটা একটা করে বুঝাই দিচ্ছি কি আছে। এইটা আপনারা আগের দিন দেখছিলেন, মনে আছে কারো? হ্যাঁ, আচ্ছা। তো একটা মাইক্রোপ্রসেসরের সাথে কি কি জিনিস আছে? রোম কি বলতে পারবেন কেউ? হ্যাঁ, এটা কি করে? ডেটা স্টোর রাখে। এখনকার রোম কি রিড অনলি মেমোরি? এখনকার রোম কি? এখন আগের আমলে এটা হচ্ছে কি 30 বছর আগের রোম। 30 বছর আগের রোমে কি হইতো? সিডি রোম, ফ্লপি ডিস্ক, নাম শুনছেন কেউ? দেখছেন কেউ? দেখার কথা আপনাদের। তো ওই 30 বছর 20 বছর আগের যেগুলো ছিল ওগুলা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারতেন না। সিডিতে একবার যদি রাইট করে ফেলেন সেটা কি আর চেঞ্জ করা যাইতো? তখন যাইতো না, মনে করে দেখেন, যাইতো না। কিন্তু এখনকার অনেক অ্যাডভান্স হয়ে গেছে সব কিছু, এই জন্য এখনকার রোমে আর রিড অনলি মেমোরি হইলেও আসলে রিড অনলি নাই। এখন রিড রাইট বোথ কাজ আমরা রোমে করতে পারি। সো রোম বেসিক্যালি যেখানে আমরা ডাটা রিড করি, সো আমরা ধরে নিব যে এটা 30 বছর আগের রোম, এখনকার রোম না। 30 বছর আগে যে ডাটা খালি লেখাই যাইতো আর কিছু করা যাইতো না, ওইটাই হচ্ছে এইটা। ঠিক আছে, আচ্ছা। যেহেতু আমরা বেসিক কম্পিউটার পড়তেছি এই জন্য আগেরটাই ধরে পড়বো, এখনকার অ্যাডভান্স কম্পিউটার আমরা পড়তেছি না। এরপর হচ্ছে র্যাম। র্যামের ফুল ফর্ম কেউ বলতে পারবেন? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এখানে হচ্ছে গিয়ে ডাটা থাকে আর অ্যাড্রেস থাকে, ওইটা আমি আসতেছি যে কি থাকে আর কি থাকে না। ইনপুট আর আউটপুট। ইনপুটের একটা উদাহরণ বলেন তো, কিবোর্ড ছাড়া। মাউস, মাউস মাউস একটা। মনিটর কি ইনপুট? মনিটর আউট। আপনি কি মনিটর থেকে নেন না দেন? না না, আপনার সামনে যে মনিটর আছে এটা অনলি আউটপুট। আপনার মোবাইলের স্ক্রিন কি? ইনপুট আউটপুট দুইটাই। সো হ্যাঁ, জয়স্টিক ইনপুট। হ্যাঁ, স্ক্যানার আউটপুট। ও সরি, না না, স্ক্যানার ইনপুট, স্ক্যানার ইনপুট, ঠিক আছে, স্ক্যানার ইনপুট। হ্যাঁ রাইট, মাইক্রোফোন ইনপুট। আউটপুট কি মাইক্রোফোনের? রাইট। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি যে কোনটা আউটপুট আর কোনটা ইনপুট। ঠিক আছে, এখন দেখেন এইখানে মাইক্রোপ্রসেসরে 2 ধরনের বাস আছে। কি কি বাস? অ্যাড্রেস বাস আর ডেটা বাস। ঠিক আছে, তো অ্যাড্রেস বাস দিয়ে আমার অ্যাড্রেস পাস হয়, ডেটা বাস দিয়ে ডেটা পাস হয়। তো অ্যাড্রেস বাস আমার কেন লাগে আর ডেটা বাস কেন লাগে, এটার একটা উদাহরণ আমরা দেখি। সাপোজ ধরেন এটা হচ্ছে একটা মেমোরিতে কি থাকে, একটা মনে করেন রোম অথবা র্যামে কি থাকে? অ্যাড্রেস থাকে আর ডেটা থাকে। ধরেন
অ্যাড্রেসটা হচ্ছে এমন 0000010101011 এরকম সাপোজ। আচ্ছা, অ্যাড্রেসগুলো অ্যাকচুয়ালি সিরিয়ালি হয়, ঠিক আছে। আচ্ছা, 011 দেন 100। আচ্ছা, তো অ্যাড্রেস ধরেন সিরিয়ালি আছে, এখানে ডেটা আছে, এটার মধ্যে ধরেন এ আছে, এটাই বি, এটাই সি, এটাই ডি, এটাই ই। এখন আমার কম্পিউটার এই ডেটাগুলা নিয়ে মাইক্রোপ্রসেসরে কিছু একটা কাজ করবে, ঠিক আছে। মাইক্রোপ্রসেসর চায় যে আমি বি কে চাই, ঠিক আছে, আমি ধরেন বি কে চাই। তো এইখানে একটা সহজ উদাহরণ দিই, আপনারা কি কেউ দারাজে অর্ডার দিয়েছেন না? দারাজে অর্ডার দিয়েছেন, তো দারাজে কি হয়, আপনারা কি আপনার নাম দিয়ে অ্যাড্রেস দেন, যে অ্যাড্রেস হলে গিয়ে ওয়ালির বাসা বা সাকিবের বাসা এরকম দেন, না একটা অ্যাড্রেস নাম্বার দেন? একটা নাম্বার দেন না বাসার? তো ওইখানেই তো আপনার প্রোডাক্টটা আসে। একটা কোম্পানি কিন্তু আপনাকে আপনার নাম দিয়ে চিনবে না, আপনার অ্যাড্রেস কোথায় আছে সেই অনুযায়ী চিনবে, তাই না? তাহলে এই ক্ষেত্রেও সেম, এই ক্ষেত্রে মাইক্রোপ্রসেসর জানে না যে আমার ডেটাটা কোথায় আছে বা কি হিসেবে আছে, এটা সে জানে না। মাইক্রোপ্রসেসর কি করবে, সাপোজ এটা একটা মাইক্রোপ্রসেসর এমপি, তো ও কি করবে, ও হচ্ছে বি কে চায়, তো ও বি কে কীভাবে নিবে, ও বলবে যে 001 অ্যাড্রেসে যে আছে তাকে আমাকে দাও। তখন কি করবে মাইক্রোপ্রসেসর 001-এর কাছে রিকোয়েস্ট করবে, এটা হচ্ছে কার অ্যাড্রেস, বি এর অ্যাড্রেস। তো ও বলবে যে 001-এ যে আছে তাকে পাঠিয়ে দাও। তারপর অ্যাড্রেস কি করবে, 001-এ যে আছে তাকে পাঠিয়ে দিবে। বোঝা গেছে? এটা কি কাউকে বুঝতে সমস্যা? আচ্ছা দেখেন, এই জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে দেখেন, এই অ্যাড্রেস থেকে খালি বাইরের দিকে একটা তীর চিহ্ন দেওয়া আছে, দেখেন অ্যাড্রেস কিন্তু খালি বাইরে আসতেছে, ডেটা আমার ঢুকতেছে। আবার আমার মাইক্রোপ্রসেসর যদি কাজ ধরেন বি নিয়ে কোনো একটা কাজ করলো, কিছু একটা করলো, করার পর কি করবে মাইক্রোপ্রসেসর বি কে আবার ব্যাক করে এখানে রেখে দিবে, ঠিক আছে, এই অ্যাড্রেসে রেখে দিবে। সো অ্যাড্রেস আমার সব সময় বাইরের দিকে, কিন্তু ডেটা আমার কি হচ্ছে, ঢুকতেছে আবার বেরও হচ্ছে। সো আমার ডেটাটার তীর চিহ্নটা দেখেন দোনো দিকে, ঠিক আছে। আবার কোনখান থেকে ডেটা কিভাবে যাবে আসবে দেখেন, এইখানে দেখেন অ্যাড্রেসগুলো কিন্তু সব যাচ্ছে কিসের ভিতর যাচ্ছে, এই যে দেখেন রোমে যাচ্ছে, র্যামে যাচ্ছে, ইনপুটে যাচ্ছে, আউটপুটে যাচ্ছে। অ্যাড্রেস সবসময় বহির্মুখী, ঠিক আছে। আর ডেটা আমার একবার যাচ্ছে একবার আসতেছে, আমার দুই রকমই হইতে পারে, সেই অনুযায়ী এই ডেটা বাসটা আমার দুইমুখী। কিন্তু আমার ডেটা কোনটা থেকে যাবে আর কোনটা থেকে আসবে এইটার উপর আবার ডিপেন্ড করে, এইখানে কিন্তু আবার তীর দেওয়া আছে, দেখছেন? হ্যাঁ, অ্যারো চিহ্ন থেকে বোঝা যাচ্ছে। যেমন রিড অনলি মেমোরি, রিড অনলি মেমোরি থেকে আমরা কি করি, খালি রিড করতে পারি, নিতে পারি, কিন্তু আমরা কিছু রাইট করতে পারি না। সো ডাটাটা বাইরের দিকে, যে আমরা খালি রিড করে নিব, আমরা কিছু আর দিতে পারবো না। র্যাম থেকে আমরা ডাটা রিডও করতে পারি, রাইটও করতে পারি, যে এখানে যেরকম করলাম ডাটাটা নিয়ে কাজ করে আবার ফিরাই দিলাম। সো এইখানে হচ্ছে গিয়ে আমার দুইটাই হচ্ছে। আবার ইনপুটে আমরা কি করি, কোনো কিছু টিপ দেই, আমরা কি কিবোর্ড থেকে কিছু ব্যাক পাই? কোথায় ব্যাক পাই? কিছু প্রেস করলে মনিটরে ব্যাক পাই, মনিটরে একটা ফিডব্যাক পাই। সো দেখেন কিবোর্ডে যখন আমরা প্রেস করি তখন ডেটাটা ঢুকতেছে, প্রসেসরে ঢুকতেছে, তারপর প্রসেসর ডেটাটাকে প্রসেস করতেছে, প্রসেস করে আবার আউটপুটে ধরেন এখানে একটা ডিসপ্লে আছে, সেই ডিসপ্লেতে জিনিসটা শো করতেছে। সো ডেটাটা এই যে এটা হচ্ছে নিচের দিকে, এটা কিন্তু আর উপরের দিকে নেই। সো এইখানে ডাটা ফ্লোটা বোঝা গেছে? কাউ না বুঝলে আমাকে একটু কোশ্চেন করেন। আচ্ছা, এরপর আমার এখানে আমরা কি কাজ করতেছি মূলত, বেসিক্যালি আমরা কিন্তু পুরা এই তার এই উপরের যে অ্যাড্রেস আর ডেটা বাস, এখান দিয়ে আমরা কি কাজ করতেছি, দুইটা কাজ করতেছি। দুইটা কাজ কি কি? দুইটা কাজ হচ্ছে, একটা হচ্ছে রিড
আর একটা কি রাইট, একটা হচ্ছে রিড আর একটা রাইট। এই দুইটা কাজের বেশি কি করতেছি কিছু? আর কিছুই করতেছি না। আমি হয় ডাটাটা ভেতরে নিচ্ছি, ভেতর থেকে রিড করে বাইর করতেছি, অথবা বাইর থেকে নিয়ে ভেতরে রিড রাইট করে দিচ্ছি। সো রিড অথবা রাইট এই দুইটা কাজই হচ্ছে। এখন এই রিড অথবা রাইট করার জন্য আমার কি যখন খুশি তখন করলেই হবে রিড অথবা রাইট? ধরেন আমি একটা কিবোর্ডে প্রেস করলাম, তারপরেই তো হইতে হবে কাজটা, নাকি আগে আগেই আমার রিড হয়ে গেল, আগে আগেই রাইট হয়ে গেল? এমন হইলে তো আমরা কাজ করতে পারবো না। পারবো? ধরেন আপনি কিবোর্ডে প্রেস করেন না, আপনার ডিসপ্লেতে এ বি সি ডি ওঠা শুরু করছে, হইলো? হয় নাই। সো আমাকে কিছু একটা সুইচ প্রেস করলে একটা কিছু কাজ করতে হবে। সেইটা করার জন্য আমার কিছু স্পেশাল সুইচ এখানে দেওয়া আছে, যে এইগুলা যখন অন অথবা অফ হবে তখন ডাটাগুলা রিড হবে অথবা রাইট হবে। আচ্ছা, আমরা এবার এই চারটা সুইচ একটু দেখি। এমডাব্লিউটিসি, তারপরটা কি এমআরডিসি, তারপরটা আইওডাব্লিউসি, আইওআরসি। এমডাব্লিউটিসি মানে হচ্ছে মেমোরি রাইট কন্ট্রোল। এটা হচ্ছে মেমোরি রাইট, মেমোরি রাইট। এটা হচ্ছে মেমোরি, তাইলে কি হবে? মেমোরি রিড। এটা কি হবে? ইনপুট আউটপুট রাইট কন্ট্রোল, আইও, বা ইনপুট অর আউটপুট রাইট। এটা হচ্ছে কি ইনপুট আউটপুট রিড। সো সিমিলার, জাস্ট হবে কি রিড। আচ্ছা, মেমোরি রাইট বলতে আমরা কি বুঝতেছি আসলে? হ্যাঁ, আমি রিক্যাপ করতেছি ক্লাস, আগের দিন অনেকে ছিল না আর রেকর্ডিংও করা হয় নাই, সো আজকে রিক্যাপ করি। আচ্ছা, মেমোরি রাইট বলতে আপনারা কি বুঝেন? মেমোরি রাইট বলতে এখানে মেমোরি আছে কি কে? এটা রম আছে আর আছে র্যাম, দুইটাই কিন্তু মেমোরি। সো মেমোরিতে রিড আর রাইটের জন্য আমরা এই দুইটা সুইচ ইউজ করব, আর ইনপুট আউটপুটে রিড আর রাইটের জন্য আমরা এই দুইটা সুইচ ইউজ করব। এবার একটু খেয়াল করেন, এইটা হচ্ছে মেমোরি রাইট। মেমোরি রাইটে দেখেন আমরা খালি কোথায় রাইট করতে পারতেছি? র্যামে রাইট করতে পারতেছি, কারণ এটা রিড অনলি মেমোরি, সো এটা আমরা রাইট করার কোনো প্রশ্নই আসে না। সো এটাই রাইট করতে পারতেছি। এইখানে রিড করতে পারতেছি কোনটা কোনটা থেকে? রোম আর র্যাম, দোনোটা থেকে আমরা রিড করতে পারতেছি। ইনপুট রাইট, ইনপুট আউটপুট রাইট করতে পারতেছি কোনটায়? আউটপুটে রাইট করি আমরা, আউটপুটে, মানে আউটপুটে আমরা দেখাচ্ছি কিছু একটা। আর রিড করতে পারতেছি কোথা থেকে? কিবোর্ড, মাউস, এক্সেট্রা। তো ঠিক আছে, তো এখন যখন আমার এই সুইচটা অন থাকবে, এই সুইচটা অন থাকলে কি হবে বলেন তো? র্যামে কি করবে? রিড না রাইট? র্যামে রাইট করবে। ক্লিয়ার? বুঝতে পারতেছেন? এই সুইচটা অন থাকলে কি কাজ করবে? দুইটাতে রিড হবে। এই সুইচটা এটা এটা হচ্ছে আউটপুটে কিছু একটা রাইট হবে। সো আপনারা বুঝতেই পারতেছেন এই সুইচগুলা অন অথবা অফ এটাই নির্ভর করে আপনি কখন রিড করবেন, কখন রাইট করবেন। তার মানে কি? তার মানে আমরা যখন কিবোর্ডে চাপ দেই, ডিসপ্লেতে শো করতেছে কিছু একটা, এই ক্ষেত্রে আমার কোন দুইটা সুইচ অন থাকবে? কিবোর্ডে একটা চাপ দিলাম আর ডিসপ্লেতে কিছু একটা শো করতেছে, কোন দুইটা সুইচ অন থাকবে কেউ বলতে পারবেন? আমরা কিবোর্ডে একটা কি প্রেস করলাম আর ডিসপ্লেতে আমার কিছু একটা দেখাচ্ছে, যে কি প্রেস করলাম, এই তো এক্স্যাক্টলি। ইনপুট আউটপুট এই দুইটা অন থাকলে আমার কি হবে? ইনপুটে আমি কিছু একটা প্রেস করলাম, আউটপুটে ওটা আসবে। তাইলে বোঝা গেছে যে কখন কি কাজ হচ্ছে। আচ্ছা, এবার নেক্সটে যান। আচ্ছা, সেটা হচ্ছে মাইক্রোপ্রসেসর। মাইক্রোপ্রসেসরের কাজই হচ্ছে ওই সুইচগুলো কখন অন হবে, কখন অফ হবে সেটা ঠিক করা। সেটাই হচ্ছে কন্ট্রোল বাস।
সেটা হচ্ছে কন্ট্রোল বাস। আচ্ছা, তো এইগুলা আমরা শর্টকাটে আমরা কি দেখলাম, মেজর পার্ট কি কি একটা কম্পিউটারের, সিপিইউ, মেমোরি, ইনপুট আউটপুট সার্কিটরি, বাসের মধ্যে আমরা দুইটা বাস দিয়েছি, অ্যাড্রেস বাস, ডেটা বাস, আর একটা কন্ট্রোল বাস। কন্ট্রোল বাসটা কি আসলে, ওই যে 4টা সুইচের থেকে তার গেল না, 4টা সুইচের থেকে একটু আগে যে দেখাইলাম, এই যে এমডাব্লিউ আর সি ওইগুলা থেকে, তো ওই 4টা তারকে বলে আমার কন্ট্রোল বাস। ক্লিয়ার? নেক্সট। আচ্ছা, তো ইনপুট আউটপুট ডিভাইস কি, এটা হচ্ছে কি ইনপুট আউটপুট ডিভাইস কি আসলে এখানে সংজ্ঞা দেওয়া আছে, আপনারা যারা বুঝবেন না এখান থেকে দেখে নেবেন। ইনপুট আউটপুট ডিভাইস মানে বাইরের ওয়ার্ল্ড থেকে ডাটা নিবে। নেক্সট, যেরকম এখানে এক্সাম্পল দেওয়া আছে, কিবোর্ড, মাউস, পয়েন্টার। নেক্সট। আচ্ছা, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ, সিপিইউ এর কি কি কাজ হইতে পারে, এখানে আমি শর্টকাটে লিখে দিছি কি কাজ হইতে পারে। সমস্ত কম্পিউটারের যত কাজ আছে সেটার কাজ কে করে, সিপিইউ ব্রেন। আচ্ছা, সিপিইউ হচ্ছে গিয়ে ফেচেস বাইনারি কোডেড ইনস্ট্রাকশন ফ্রম মেমোরি, মানে সিপিইউ এখন কি কাজ করবে, খুলে গেল, সিপিইউ এখন কি কাজ করবে সেইটা মেমোরি থেকে নিয়ে আসাও সিপিইউ এর কাজ। মানে আমি এখন কি কাজ করব সেটা তো কোথাও লেখা থাকতে হবে, নাহলে তা আন্দাজে করলে হবে না, তাই না? তো ওইটা আনা নেওয়াও সিপিইউই করে। তারপর ডিকোডস দ্য ইনস্ট্রাকশন ইনটু আ সিরিজ অফ স্যাম্পল অ্যাকশনস, মানে হচ্ছে কি আমার ইনস্ট্রাকশন দেওয়া থাকে ওইগুলোকে ডিকোড করে। আচ্ছা, এইটা আপনারা পড়ে নিয়েন, এটা আমি বেশি দেখাচ্ছি না। নেক্সট যান। আচ্ছা, এইখানে যেটা দেখানো হয়েছে যে আমরা র্যাম থেকে কিভাবে একটা ডাটা নিয়ে আসি, র্যাম থেকে কিভাবে ডাটা নিয়ে আসি একটু আগে কিন্তু আমি দেখালাম, এটাই দেখানো হয়েছে। একটু নেক্সট করেন। দেখেন, এইখানে হচ্ছে গিয়ে আমার একটা মেমোরি, একটা র্যামের ভিতরের ছবি দেওয়া আছে, কনফিউজড হবেন না, একটু খেয়াল করবেন, র্যামের ভিতরে ছবি দেওয়া আছে। তো র্যামের ভিতরে আমার এই একটা ডেটা এটা রাখা আছে, ঠিক আছে, রাখা আছে কত নাম্বার ঘরে, এটা ডেসিমাল কি 0 নাম্বার ঘরে রাখা আছে। 0 নাম্বার ঘরে কি রাখা আছে, এই ডেটাটা আমি কি হিসেবে দেখাইছিলাম, এটাকে এ রাখা আছে, বি রাখা আছে। ধরেন 0 নাম্বার ঘরে রাখা আছে এ, 1 নাম্বার ঘরে রাখা আছে বি, 2 নাম্বার ঘরে রাখা আছে সি, এরকম করে দেখাইছিলাম। তো এইটাই বাইনারি আকারে এখানে দেখানো আছে, যে 0 নাম্বার ঘরে রাখা আছে ওইটা, 1 নাম্বার ঘরে রাখা আছে এই কিছু একটা সামথিং রাখা আছে বাইনারি হিসেবে। আচ্ছা, নেক্সট। বোঝা গেছে তো কিভাবে রাখা, আমি কিন্তু ওই আগেরটাই ওইভাবে দেখানো আছে। আচ্ছা, তো অ্যাড্রেস বাস হচ্ছে গিয়ে এই যে এখানে অ্যাড্রেস বাসের একটা কি পরিমাণ লাইন থাকতে পারে সেটার ইনফরমেশন দেওয়া আছে। যেমন দেখেন, অ্যাড্রেস বাস ইজ এ সেট অফ ওয়্যার্স। অ্যাড্রেস বাস হচ্ছে গিয়ে ডাটা বাসের মতোই হচ্ছে গিয়ে অনেকগুলা তারের সমষ্টি, যেগুলার ভিতরে কতগুলা করে লাইন থাকতে পারে, 16, 20, 24, 32 or 36, মানে এতগুলা করে লাইন থাকতে পারে, বুঝছেন? এটা হচ্ছে এক একটা প্রসেসরে এক এক রকম করে বানানো। তো এই মানে ওইটা ডিপেন্ড করে আসলে, ঠিক আছে? তো আপনারা জাস্ট মনে রাখবেন যে এই কয়টা হইতে পারে, 16, 20, 24, 32 এবং 36, এই কয়টা ভাবে হইতে পারে। আচ্ছা, তো অ্যাড্রেস বাস কিভাবে কাজ করে এটা বোঝার জন্য আমি একটু সামনে আগে, ভাই একটু সামনে, হ্যাঁ আর একটু সামনে, আরও সামনে, মেমোরি আরও সামনে, আরও সামনে, টিপতে থাকেন আমি না থামানো পর্যন্ত। এই যে এখানে 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 আগেরটা। আচ্ছা, তো অ্যাড্রেস বাস আর ডাটা বাস কীভাবে কাজ করে এইখানে সুন্দর করে দেখানো আছে, আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে কাজ করে। দেখেন, এইটা হচ্ছে সিপিইউ, এইটা হচ্ছে র্যাম। সিপিইউ থেকে র্যামের দিকে 8টা তার গেছে, মানে কি এটা কয় বিটের বাস,
হ্যাঁ 1 বিট 8 বিট 1 বাইট। এটা কয় বিটের ডাটা বাস? এখানে 8টা আছে। কয় বিটের ডাটা বাস? 1 বাইট অথবা 8 বিট। 8টা তার থাকা মানে 8 বিট, 16টা তার থাকা মানে 16 বিট, ইজি অ্যাজ দ্যাট। আচ্ছা, সিপিইউ থেকে দেখেন এখানে 8টা গেছে, তার মানে কয় বিট গেছে? 8 বিট। আবার 8 বিটের ডাটা বাসও গেছে। ঠিক আছে, তো সিপিইউ কি করবে নেক্সট দেন? এই দেখেন র্যামের ভিতরে কি আছে এখানে এবার দেখানো আছে। র্যামের ভিতরে 2টা পার্ট আছে, একটা হচ্ছে অ্যাড্রেস আর একটা হচ্ছে ডেটা। নেক্সট, অ্যাড্রেসে কি থাকে? অ্যাড্রেসে থাকে এই যে এখানে কিছু অ্যাড্রেস দেওয়া আছে। অ্যাড্রেস মানে হচ্ছে আমার বাসার নাম্বার, বাসার ঠিকানাটা দেওয়া আছে। আর ঠিকানার সাথে কি আছে? ওই ঠিকানায় কে আছে সেইটা আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে ডেটা। ওই ঠিকানায় কে আছে, ধরেন এটা হচ্ছে আপনি, ওইটা হচ্ছে আপনি, এরকম কে আছে ওইটা হচ্ছে ঠিকানা দেওয়া আছে। এরপর নেক্সট, সিপিইউ কি করবে? অ্যাড্রেস বাসে একটা অ্যাড্রেস পাঠাবে যে আমার এই ঠিকানায় কে আছে তাকে পাঠান। নেক্সট দেন, দেখেন কি পাঠাইছে অ্যাড্রেসে। ওয়ালাইকুম আসসালাম। স্যার লেট হওয়ার জন্য আমাদের দোষটা ভার্সিটির দোষ। আচ্ছা আচ্ছা, তো দেখেন সিপিইউ থেকে কি অ্যাড্রেস পাঠাইছে? এই অ্যাড্রেসটা পাঠাইছে। এই অ্যাড্রেস কিন্তু ইউনিক। সবাই একটু কাইন্ডলি একটু কথা বলবেন না। অ্যাড্রেস কিন্তু ইউনিক, মানে একটা বাসার একটাই অ্যাড্রেস হয়, একটা বাসার 2টা অ্যাড্রেস হয় না, ইউনিক অ্যাড্রেস। সো সিপিইউ র্যামকে একটা অ্যাড্রেস পাঠাইছে। অ্যাড্রেস পাঠানোর পরে র্যাম দেখলো যে এই অ্যাড্রেসে আছে কে, এই ডেটাটা আছে। তারপর র্যাম কি করলো দেখেন, সিপিইউ থেকে অ্যাড্রেস পাঠাচ্ছে, পাঠানোর পরে পাইলো হচ্ছে এই অ্যাড্রেসে এই ডাটা আছে। তারপর র্যাম কি করলো, সেই ডাটাকে সিপিইউকে ব্যাক করে দিল। সো কনফিউশন আছে কোনো? সিপিইউ আর র্যাম কি করে? র্যামের মধ্যে 2টা জিনিস থাকে, একটা হচ্ছে অ্যাড্রেস আর ডেটা, সোজা কথা। অ্যাড্রেস আর ডেটা থাকে। সিপিইউ একটা অ্যাড্রেস পাঠায় যে আমাকে এই ঠিকানার যে থাকে তাকে পাঠায় দাও, তো র্যাম তাকে পাঠায় দেয়। খুব সোজা, এটা কঠিন কিছু না। জাস্ট এই বাইনারি দেখে ঘাবড়ায় যাবেন না। ডেটা এটা হচ্ছে জাস্ট একটা অ্যাড্রেস। আপনার বাসার অ্যাড্রেসও কিন্তু খুব কঠিন হইতে পারে। সো এইটা একটা অ্যাড্রেস, এটা ঘাবড়ানোর কিছু নাই। আচ্ছা, এর আগের স্লাইডে আসেন। এই যে দেখেন এখানে কিন্তু অ্যাড্রেস আসলে অনেকগুলো থাকে। যেই আপনি পাঠাবেন সাথে সাথে এই যে অ্যাড্রেসটা পাঠাবে এটার সাথে যেটা ম্যাচ করবে সেটাই শুধু র্যাম পাঠাবে। র্যামকে অন্য অ্যাড্রেসের কাউকে পাঠাবে না। সো এটা মনে রাখবেন যে অ্যাড্রেস কিন্তু একটা থাকে না, অনেকগুলো থাকে। সো ওইখান থেকে যেটা ম্যাচ হবে সেটাই খালি পাঠাবে। আচ্ছা যান সামনে, যান আবার যান। শেষ স্লাইড শেষ? আচ্ছা ঠিক আছে, তাইলে আজকে আমি যে পর্যন্ত পড়াইছি এটা ইয়ে করে দেন, পজ করে দেন। সবাই একটু অ্যাটেনশন, হ্যাঁ একটু দেখেন। আচ্ছা, আমি এখন যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে গিয়ে আমাদের মাইক্রো প্রসেসরগুলো কেমন হয় এটা নিয়ে একটু ধারণা দিব। সো একটু নেক্সট দেন তো। আচ্ছা, মাইক্রো প্রসেসর আসলে অনেক ধরনেরই হইতে পারে। ঠিক আছে, তো আপনাদের এগুলো একটু বাসায় পড়ে নেবেন। মাইক্রো প্রসেসর অনেক ধরনের হইতে পারে। এখানে হচ্ছে গিয়ে আমার যেগুলো মেইন মাইক্রো প্রসেসর নিয়ে আমরা একটু গবেষণা করব সেগুলো এখানে তীর চিহ্ন দেওয়া আছে। আমরা মেইনলি যেটা নিয়ে কাজ করব এই সেমিস্টারে সেটা হচ্ছে মাইক্রো প্রসেসর 8086 নিয়ে কাজ করব। 8086-এ এখানে দেখেন কিছু কিছু জিনিস ইনফরমেশন দেওয়া আছে। কি কি ইনফরমেশন দেওয়া আছে? ডাটা বাসের উইথ মানে কি, কয়টা আমার ডাটা বাসে কয়টা তার আছে? ডাটা বাসে কয়টা তার আছে? এখানে 16 বিট। এইখানে কয়টা অ্যাড্রেস বাসে কয়টা তার আছে? 20টা। মেমোরি সাইজ কত? 1M মানে হচ্ছে 1 MB, মেগাবাইট, 1 মেগাবাইট। ঠিক আছে, সো
8088 এ আছে হচ্ছে কি আবার কি এর চেয়ে কম 8 বিট অ্যাড্রেস 20 ওটাও 1। এখানে সবচেয়ে বেশি আছে কার বলেন তো? পেন্টিয়াম প্রো। এটা হচ্ছে কি ডেটা বাস 64, অ্যাড্রেস বাস 36, আর এটা হচ্ছে 64G মানে 64 গিগাবাইট। ঠিক আছে, তো এইখানে কিছু কম্প্যারিজন দেওয়া আছে, আপনাদেরকে আমি পরীক্ষায় দিতে পারি। এই যে 5টা জিনিস আছে না, এই যে দেখেন দাগ দেওয়া, এই 5টা জিনিসের মধ্যে এটার পার্থক্য দিতে পারি, বলতে পারি যে আপনার ডিফারেন্স বলেন এইটার সাথে এইটার কি ডিফারেন্স, এটা একটু আপনাদের মেমোরাইজ করতে হবে। ঠিক আছে, নেক্সট যান। এইখানে এই 5টাকে আমি আবার সুন্দর করে লিখে দিছি যেন আপনাদের পড়তে আর কষ্ট না হয়, আলাদা করে পড়া না লাগে। এখান থেকে আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা, নেক্সট। এইখানে ওই লিস্টে যেগুলো ছিল ওইটারই বর্ণনা দেওয়া আছে। আমি আপনাদের স্লাইড সুন্দর করে রেডি করে দিয়েছি যেন বই থেকে আর পড়া না লাগে। ঠিক আছে, বই ঘাটা আসলে কষ্ট, সো ডিরেক্ট আপনারা স্লাইড থেকে পড়লে হবে। এখানে বলা আছে 80186 বেসিক ফিচার্স। বেসিক ফিচার এইটা বানানো হয়েছে কত সালে বলেন তো? 82 সালে বানানো হয়েছে। এটার ডাটা বাসের বিট কয়টা? 16 বিট। ইন্টারনাল রেজিস্টার স্ট্রাকচার ভার্চুয়ালি আনক্রিটিক্যাল, তো 8086 মানে বেসিক্যালি এটার ভিতরে রেজিস্টার নামে একটা জিনিস আছে। এটা কি এখন আমি পড়াই না, এটা সামনে আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন। তো এই রেজিস্টার আছে হচ্ছে গিয়ে 8086 এর সমান রেজিস্টার আছে, আর বাকিগুলোও 8086 এর মতোই কিন্তু ইমপ্রুভড। আচ্ছা, নেক্সট। জিনিসটা দেখতে হচ্ছে কেমন? এরকম, প্রসেসরটা দেখতে এরকম। তো আমরা হচ্ছে গিয়ে এই সেমিস্টার পুরাই হচ্ছে এরকম একটা প্রসেসর নিয়ে কাজ করব। ঠিক আছে, তো সবাই ওইভাবে মেন্টালি রেডি থাকবেন। নেক্সট দেন। এই যে এইটা হচ্ছে গিয়ে মাদারবোর্ডে বসানো অবস্থায় ছবি। নেক্সট। এখানে কিছু এই মাদারবোর্ডের বৈশিষ্ট্য দেওয়া আছে। কি কি? এটার মধ্যে 16 বিট জেনারেল রেজিস্টার আছে, 4 16 সেগমেন্টেড রেজিস্টার আছে। আচ্ছা, এগুলো আসলে আপনারা এখন বুঝবেন না, এটা আপনাদেরকে আমি পরের ক্লাসে সুন্দর করে বুঝাই দিব যে আসলে কি আছে। আজকে যেহেতু সময় নেই, এটা বোঝানোর সময় নেই। আচ্ছা, তো আর আগানোর দরকার নেই।